Hi everyone, welcome to UGC NET History Classes 24। তো আজকের ভিডিও দেখতে পাচ্ছ এমসিকিউ রয়েছে, ঠিক আছে। তো এই এমসিকিউ গুলো আমরা সলভ করব। আর সামনে যারা পরীক্ষা দিচ্ছ ডব্লিউবি সেট, তাদের কিন্তু কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আর প্রিভিয়াস ইয়ারে কিরকম প্রশ্ন এসেছে, এবার কিরকম আসতে পারে, এই ধারণা কিন্তু তোমার অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আর তোমার কনফিডেন্ট লেভেলটা বৃদ্ধি পাবে। অর্থাৎ তুমি ভাববে যে হ্যাঁ, আমার এক্সাম এবার কোয়ালিফাই হবেই। এইভাবে প্রশ্ন হবে। এইগুলো আমি দেখেছি, আমার কনফিডেন্ট লেভেল যে রয়েছে সেটা দিন দিন ডেভেলপমেন্ট করছে, ঠিক আছে। তো দেখো এখানে, আর যারা নিউ আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, আর ফ্রেন্ডসকে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডসকে শেয়ার করে দিও। আর ভিডিওতে কিন্তু লাইক দাও, তোমরা তো লাইকই দাও না। ভিউ তো হয়, একটা ভিডিওতে দিলাম, তারপর আবার তো আমি ভাবি যদি ভালো না লাগতো তাহলে তো আর কেউ ক্লিক করতো না, দেখতো না। তো সেটা থেকেই বুঝতে পারছি যে ভিডিও উপকারে লাগছে, ভালো লাগছে। তো লাইকও দাও, ঠিক আছে। আর ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবে, তাহলে আমি আরো উৎসাহ পাবো ভিডিও বানাতে, ঠিক আছে। তো এখানে ফার্স্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ দ্য টার্ম দ্বারকা হ্যাজ ডিরাইভড। দ্বারকা শব্দটি যে রয়েছে টার্ম, সেটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে? এ মারাঠি, বি পার্সিয়ান, সি উর্দু, ডি হিন্দি। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি, পার্সিয়ান। নেক্সট, দি সুরাবর্তী সিলসিলা ওয়াজ ফাউন্ডেড ইন ইন্ডিয়া বাই হুম। সুরাবর্তী সিলসিলা যে রয়েছে ভারতে, এর প্রতিষ্ঠাতা কে করেন? ভারতে এর প্রতিষ্ঠা কে করেন? এ শাহাবউদ্দিন সুরাবর্দী, বি বাহাউদ্দিন জাকারিয়া, সি সৈয়দ আলী হামাদানি, ডি নূর উদ্দিন ওয়ালি। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, বাহাউদ্দিন জাকারিয়া। ভারতে সুরাবর্দী সিলসিলার প্রতিষ্ঠা করেন বাহাউদ্দিন জাকারিয়া। ভারতে সুরাবর্দী সিলসিলার প্রতিষ্ঠা করেন বাহাউদ্দিন জাকারিয়া। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, মুঙ্গিসেগাঁও ট্রিটি অফ 1728 ওয়াজ সাইন্ড বিটুইন। 1728 সালে মুঙ্গিসেগাঁও যে সন্ধি হয়েছে, এখানে কারা কারা সাইন করেন? সম্ভাজি অফ কোলাপুর অ্যান্ড বাজিরাও ফার্স্ট, বাজিরাও ফার্স্ট অ্যান্ড নিজাম অফ হায়দ্রাবাদ, বাজিরাও ফার্স্ট অ্যান্ড হায়দার আলী, শাহু অফ সাতারা অ্যান্ড সম্ভাজি অফ কোলাপুর। সঠিক উত্তর হবে অপশন বি, বাজিরাও ফার্স্ট অ্যান্ড নিজাম অফ হায়দ্রাবাদ, বাজিরাও ফার্স্ট অ্যান্ড নিজাম অফ হায়দ্রাবাদ। ওকে, নেক্সট প্রশ্ন, which one of the following steps was not taken by Mir Qasim immediately after becoming the নবাব of Bengal? তো বেঙ্গলের যে নবাব হন মীর কাসিম, তারপরে তিনি কোন স্টেপটি নেননি? শিফটিং দ্য ক্যাপিটাল ফ্রম মুর্শিদাবাদ টু মুঙ্গের, অ্যাবলিশিং দ্য সিস্টেম অফ দস্তক, এ ট্রেড পারমিট ইস্যুড টু ব্রিটিশ মার্চেন্টস, reorganizing the bureaucracy by including men of his own choice, remodeling his army to enhance its skill and efficiency। তো দেখতে পাচ্ছ এখানে তিনি তার ক্যাপিটাল সেটি মুর্শিদাবাদ থেকে মুঙ্গের নামক স্থানে স্থানান্তরিত করেন। সঠিক, রিঅর্গানাইজিং দ্য ব্যুরোক্রাসি বাই ইনক্লুডিং মেন অফ হিজ ওন চয়েস। তিনি যে ব্যুরোক্রাসি ছিল, ঠিক আছে, সেখানে তার নিজের চয়েস, নিজের পছন্দ মতো মানুষকে নিযুক্ত করেছেন। তারপর রিমডেলিং হিজ আর্মি এনহ্যান্স ইন ইটস স্কিল অ্যান্ড এফিসিয়েন্সি, সেনাবাহিনী যে ছিল তাদেরকে তিনি রিমডেল করেন, পুনর্গঠন করেন এবং তাদের দক্ষতা এবং এফিসিয়েন্সি অর্থাৎ পারদর্শিতায়, কার্যক্ষমতায় আবার কৌশল বৃদ্ধি করেন, ঠিক আছে। তো এখানে
সবই ঠিক, শুধু অপশন বি, তিনি দস্তকটিকে তখন সমাপ্ত করেননি। তো নট ফলোয়িং স্টেপস ওয়াজ নট টেকেন, তো অপশন বি ইজ রাইট। এই অপশনটি মানে এই স্টেপ তখন তিনি নেননি। নেক্সট, which was the most important cause of the English success against the French? ওকে, এই প্রশ্নটা মানে কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন এটি, তো এটি ডিলেট হয়ে গিয়েছিল, ড্রপ হয়ে গিয়েছিল, তো এটি আমরা স্কিপ করছি। নেক্সট, which one of the following wars decided the fate of the French in India? কোন যুদ্ধটি ভারতে ফ্রেঞ্চদের ভাগ্য নির্ধারণ করেছিল? ফার্স্ট কার্নাটিক ওয়ার, ব্যাটল অফ বক্সার, ব্যাটল অফ প্লাসি, ব্যাটল অফ বন্দিবস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ব্যাটল অফ বক্সার, ব্যাটল অফ বক্সার। ওকে, Aoudh was finally annexed by the British in 1856 CE on the basis of, যে আওধ যে রয়েছে এই রাজ্যটিকে ব্রিটিশরা 1856 সালে যুক্ত করে নেয়। কিসের মানে কিসের অজুহাতে, কিসের ভিত্তিতে? অ্যাবসেন্স অফ লিগাল হেয়ার মানে মিস গভর্নেন্স, আউট রাইট ডিফিট ইন দ্য ওয়ার, দি ট্রিটি অফ এলাহাবাদ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, মিস গভর্নেন্স, কুশাসনের অজুহাতে এটিকে তারা দখল করে নেয়। তো এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি এই প্রশ্নটি। এখানে প্রশ্নই বানিয়ে দিয়েছে এটাকে। নেক্সট, হুইচ বুক ভিটি সাভারকর ওয়াজ পাবলিশড ইন দ্য লেট 1908 in Paris and smuggled into India under the label Random Papers of the Pickwick Club? A few words about the red pamphlet. The Indian War of 1857. No. The Indian War of Independence of 1857. Kale Pani. The other side of the middle. সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, The Indian War of Independence of 1857. Next, which one of the following pairs is not correctly matched? Not correctly matched মানে হচ্ছে যেটি ভুল রয়েছে সেটিকে এখানে উত্তর হিসেবে দিতে হবে। ওকে, C.R. রেড্ডি, প্রচা মিত্র মণ্ডলী, জ্যোতিবা ফুলে, সত্য শতক সমাজ, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ, ডক্টর বাবা সাহেব আম্বেদকর শিডিউল্ড কাস্ট ফেডারেশন। তো দেখতে পাচ্ছ এখানে জ্যোতিবা ফুলে সত্য শতক সমাজ বহুবার করেছি সলভ, এটি আমরা দেখেছি। নেক্সট, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ, এটিও আমরা জানি। ডক্টর বাবা সাহেব আম্বেদকর শিডিউল্ড কাস্ট ফেডারেশন, ইয়েস, এটাও আমরা জানি, এটিও সঠিক, সব সঠিক, শুধু C.R. রেড্ডি অপশন এটা ভুল, এই অপশনটি ভুল। তো এখানে যেটি ভুল চেয়েছে সেটি উত্তর দিতে হবে, ঠিক আছে? তো এখানে আবার কোনটি ভুল কোনটি ঠিক এটি জিজ্ঞাসা করারও টেকনিক দেখেছো কিরকম। নেক্সট, on whose request did Gandhiji decided to visit চম্পারণ? ইয়েস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ করেন বিহারে, আমরা জানি 1917 সালে, কিন্তু কার অনুরোধে বা কে তাকে এখানে ডেকে পাঠিয়েছেন বা কার অনুরোধে তিনি চম্পারণ ভিজিট করেন? তো এখানে রয়েছে রাজেন্দ্র প্রসাদ, জে.পি. কৃপালনি, রাজকুমার শুক্লা, ব্রেজকিশোর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজকুমার শুক্লা তার অনুরোধে, তার রিকোয়েস্টে গান্ধীজি চম্পারণ ভিজিট করেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট WB সেট এক্সাম ডিসেম্বর 2024 জন্য। ওকে, নেক্সট, হোয়ার ওয়াজ দ্য হেডকোয়ার্টার্স অফ গদর পার্টি? ইয়েস, গদর পার্টি যে রয়েছে এর হেডকোয়ার্টার কোথায়? সান ফ্রান্সিসকো, প্যারিস, লন্ডন, সুইজারল্যান্ড। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, সান ফ্রান্সিসকো।
রবীন্দ্রনাথ টেগোর গেভ আপ হিজ নাইটহুড বিকজ অফ, তো তোমরা দেখেছো এটি আমাদের রাজ্যের সেট এক্সামে PYQ-তে এসেছিল। তো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেন? A. Jallianwala-Bagh tragedy. B. Execution of Bhagat Singh. C. Chauri Chaura incident. D. Suspension of non-cooperation movement. 38 সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন A, জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডি। জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডি হত্যাকাণ্ড যে ঘটে এরই পরিপ্রেক্ষিতে গান্ধীজি তার ইংরেজ কর্তৃক প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন। ভীষণ ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, এটি কিন্তু পরীক্ষাতে দেয়। দি রেবিলিয়ন অফ ম্যান ওয়াজ রিটেন বাই ওয়াজ রিটেন বাই কে লিখেছেন? রাজা রামমোহন রয়, ভাউদাজি লাল, রবীন্দ্রনাথ টেগোর, স্বামী দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, রবীন্দ্রনাথ টেগোর। নেক্সট, which Indian revolutionary approach launched in January 1905 the publication of his own paper, The Indian Sociologist? প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান রিভলিউশনারি অ্যাপ্রোচ লঞ্চড ইন জানুয়ারি 1905 of the publication of his own paper, Indian Sociologist। তো কে, কোন ভারতীয় বিপ্লবী তিনি 1905 সালের জানুয়ারিতে তার যে নিজের পেপার পত্রিকা সেটি প্রকাশ করেন? ইন্ডিয়ান সোশিওলজিস্টের নাম। তো কে তিনি? তো একটু গভীরভাবে চিন্তা করলে তুমি প্রশ্ন পাবে। সোজা কথা হচ্ছে ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকা যে রয়েছে এটি কে প্রকাশ করেন? ভিটি সাভারকর, সর্দার সিংহজি রানা, শ্যামজি কৃষ্ণ বর্মা, লালা হরদয়াল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, তোমরা যেটিকে মনে করেছো সেটাই সঠিক, শ্যামজি কৃষ্ণ বর্মা ইজ রাইট। ওকে, নেক্সট, রঞ্জিত সিং বিলংড টু দ্য শিখ মিসল অফ কানাহিয়া মিসল, শুকর চকিয়া মিসল, আলুওয়ালিয়া মিসল, ভঙ্গি মিসল, শুকর চকিয়া মিসল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তো এটা খুব সিম্পল প্রশ্ন। নেক্সট, দিস সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা ওয়াজ এস্টাবলিশড বাই হুইচ অ্যাক্ট? তো দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কলকাতাতে সুপ্রিম কোর্ট কোন অ্যাক্টের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784, চার্টার অ্যাক্ট অফ 1793, চার্টার অ্যাক্ট অফ 1813। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। 1773 সালের যে রেগুলেটিং অ্যাক্ট রয়েছে এই রেগুলেটিং আইন দ্বারাই কিন্তু কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। ওকে, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর এই সাথে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট 1793, চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, এগুলো পড়ে যাও, তুমি এখান থেকে প্রশ্ন পাবেই এই কনসেপ্ট থেকে। নেক্সট, হুইচ ফেমাস সায়েন্টিস্ট was forbidden from publishing his scientific book by the religious inquisition? কোন বৈজ্ঞানিক তার যে বই ছিল বৈজ্ঞানিক বই, ঠিক আছে, ধর্মীয় কারণে তাকে এই বইটি প্রকাশ করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়? গ্যালিলিও, নিউটন, কোপারনিকাস, রবার্ট বয়েল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, গ্যালিলিও। ওকে, নেক্সট, লেসে ফেয়ার পলিসি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ভীষণ ইম্পর্ট্যান্ট, কলেজে পড়ানো হয় লেসে ফেয়ার। মার্কেন্টাইলিজম, ফ্রি ট্রেড, ভোটিং রাইটস, কুলক। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে ফ্রি ট্রেড। ওকে, মার্কেন্টাইলিজম নয়, লেসে ফেয়ার ফ্রি ট্রেডের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, ইন হুইচ ইয়ার দ্য গ্রেট ডিপ্রেশন অকার্ড ইন আমেরিকা? আমেরিকায় কোন বছর গ্রেট ডিপ্রেশন দেখা দেয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1929। নেক্সট, হুইচ সোশ্যাল থিঙ্কার ইজ কল্ড দ্য ফাদার অফ সাইক্লিক্যাল ভিউ অফ হিস্ট্রি? সাইক্লিক্যাল ভিউ অফ হিস্ট্রি
হিস্ট্রির জনক বলা হয় কাকে? অগাস্ত কমতে, জর্জ উইলহেলম এফ হেগেল, জিয়াম বাটিস্টা ভিকো, কার্ল মার্কস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, জিয়াম বাটিস্টা ভিকো। তাকে সাইকেলিক্যাল ভিউ অফ হিস্ট্রির জনক বলা হচ্ছে। নেক্সট, দি মেইন এম অফ অ্যানালস স্কুল ইজ টু রাইট। ভীষণ ইম্পর্ট্যান্ট। অ্যানাল স্কুলের যে প্রধান লক্ষ্য ছিল, প্রধান উদ্দেশ্য, কি লেখার উদ্দেশ্য তাদের, মানে অ্যানালস স্কুল যে রয়েছে ঘরানা, তাদের যে লেখা রয়েছে তার মেন উদ্দেশ্য কি, প্রধান পারপোজ কি? হিস্টোরি অফ হ্যাভ নটস, সোশ্যাল হিস্ট্রি সামাজিক ইতিহাস, টোটাল হিস্ট্রি, লোকাল হিস্ট্রি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, টোটাল হিস্ট্রি, সর্বসমাবেশক ইতিহাস। তো টোটাল হিস্ট্রি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডব্লিউবিসিটির জন্য। নেক্সট দেখতে পাচ্ছ, হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্টস ওয়াজ নট ইন্ট্রোডিউসড বাই হিস্ট্রি রাইটিং অফ সাবঅল্টার্ন স্টাডিজ। তো সাবঅল্টার্ন স্টাডিজ যে রয়েছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, রণজিৎ গুহ এর সঙ্গে সম্পর্কিত, আন্তোনিও গ্রামশিও রয়েছে, শহীদ আমিন ডেভিড হার্টিম্যান প্রমুখ এর সঙ্গে যুক্ত থাকেন। তো এখানে তাদের যে লেখা রয়েছে, লেখার অন্তর্ভুক্ত নয় কোনটি? 1 ডমিন্যান্ট, 2 কমন সেন্স, 3 হেজিমনি, 4 লং ডিউরি, দীর্ঘ অন্তরা। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, লং ডিউরি। এটি তাদের লেখার যে বিষয়বস্তু কনসেপ্ট সেটি এখানে অন্তর্ভুক্ত নয়, বাকি সব এখানে আসে। ডমিনেন্ট, কমন সেন্স, হেজিমনি এগুলো সাবঅল্টার্ন ইতিহাসে অন্তর্ভুক্ত হয়। ওকে, শুধু লং ডিউরি এটি লেখা হয় না, এটি আসে না এখানে। নেক্সট প্রশ্ন, অপশন 1 অ্যান্ড অপশন 2 ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে। তো দেখো, জি.এস. ঘুরে, ফার্নান্দ ব্রোদেল, মাইকেল ফুকল্ট, ডিটি কোশম্বি। আমি হিস্টোরিওগ্রাফি সম্পর্কে 50টির মতন বই দিয়েছি, আবার পিডিএফও দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিও, পিডিএফটি পড়ে নিও, ওখান থেকে হয়ে যাবে। হিস্টোরিওগ্রাফি থেকে যা বই আসবে ওখান থেকে তোমার কভার হয়ে যাবে। ওকে, আর এখানে দেখো জি.এস. ঘুরে রয়েছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি। জি.এস. ঘুরে লিখেছেন কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া, কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া। ফার্নান্দ ব্রোদেল তিনি লিখেছেন সিভিলাইজেশন অ্যান্ড ক্যাপিটালিজম, সিভিলাইজেশন অ্যান্ড ক্যাপিটালিজম। মাইকেল ফুকল্ট তিনি লিখেছেন আর্কিওলজি অফ নলেজ। আর ডিটি কোশাম্বি তিনি লিখেছেন কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, ওকে। তো অপশন ডি ইজ রাইট। জি.এস. ঘুরে, কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া, ফার্নান্দ ব্রোদেল, সিভিলাইজেশন অ্যান্ড ক্যাপিটালিজম, মাইকেল ফুকল্ট, আর্কিওলজি অফ নলেজ, ডিটি কোশাম্বি, কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। ওকে, নেক্সট, হু রোট দি স্টাডি অফ হিস্ট্রি 12 ভলিউমে হিস্ট্রি কে লেখেন? দি স্টাডি অফ হিস্ট্রি 12 ভলিউমস। এ থমসন, জে ডব্লিউ, বি টয়েনবি, এ জে, সি কার্নাল্ড, সি এইচ কার ই এইচ, ডি কলিংউড, আর জি। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আর্নল্ড জোসেফ টয়েনবি। অপশন বি ইজ রাইট, ভীষণ ইম্পর্টেন্ট, টয়েনবি সম্পর্কে আমাদের সেটাই প্রশ্ন আসে। ওকে, তো এখানে 20টারও বেশি এমসিকিউ করানো হলো। তোমার কটি প্রশ্ন সঠিক হচ্ছে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, ঠিক আছে, যে ভিডিও ভালো লেগেছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, সাবস্ক্রাইব করবে, তোমরা আসো ভিডিও দেখো, যাও সাবস্ক্রাইব করবে, কারণ যেহেতু তুমি এখান থেকে রেগুলার ফলো করো, নইলে পরে চ্যানেলের নাম ভুলে যাবে আর পাবে না, হারিয়ে যাবে, ঠিক আছে, খুঁজে পাবে না। সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই দেখো, আর তোমার ফ্রেন্ডস যে রয়েছে ফ্রেন্ডসকেও অবশ্যই শেয়ার করে দিও,
ঠিক আছে, একটু শেয়ার করে দিও। আর কি, আর মেন কথা, এগুলি দেখো তোমাকে ভীষণভাবে হেল্প করবে আশা করি। ঠিক আছে, এগুলো আমি কোনো প্রশ্ন বানাইনি, এগুলো একদম গভর্নমেন্টের দেওয়া প্রশ্ন। ঠিক আছে, তো তোমরা যখন গভর্নমেন্ট পরীক্ষা দেবে, সেট এক্সাম একটা সরকারি এক্সাম, সো সেখানে ডাইরেক্ট এর যে বেনিফিট সেটাই পাবে। ওকে, তো রাখি, থ্যাংক ইউ, জয় হিন্দ, টেক কেয়ার।